ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১,৯৮১ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এর মধ্যে ৮৯১ জন কোটিপতি এবং শত কোটি টাকার বেশি সম্পদের মালিক ২৭ জন। এর মধ্যে অধিকাংশই বিএনপির প্রার্থী। এছাড়া নতুন দল এনসিপির প্রার্থীও রয়েছেন কোটিপতিদের তালিকায়। বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। রাত পর্যন্ত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে প্রতিবেদন তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এবারের নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে ৮৯১ জন কোটিপতি। এর মধ্যে বিএনপির প্রার্থী প্রায় ৭২%, জামায়াতের ২০%, জাতীয় পার্টির 18.৫% এবং এনসিপির ১৪.৬৩% প্রার্থী কোটিপতি। একজন প্রার্থী বিদেশে ৩টি ফ্ল্যাটের মালিকানা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন, প্রকাশ করেছেন হলফনামায়। তবে প্রকৃত সংখ্যাটি কমপক্ষে এর ৩ গুণ এবং মোট বিনিয়োগের সংখ্যা ৩৫ কোটি টাকার কম। মোট প্রার্থীর মধ্যে অর্ধেকের পেশা ব্যবসা। আইন ও শিক্ষকতায় আছেন ১২.৬১ এবং ১১.৫৬%, আর রাজনীতি পেশা হিসেবে দেখিয়েছেন মাত্র ১.৫৬% প্রার্থী। হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন ২ প্রার্থী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন ব্যক্তি যাদের বাংলাদেশের নাগরিকত্বের বাইরে অন্য দেশের নাগরিকত্ব আছে। নির্বাচনে অংশ নেওয়া ৫৩০ জনের বিরুদ্ধে মামলা রয়েছে, আর ২৫.৫% প্রার্থী ঋণগ্রস্ত। এর মধ্যে বিএনপির প্রার্থী ৫৯%। সবচেয়ে বেশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের ৫৯.৪ ভাগেরই ৪ ভাগ প্রার্থী ঋণ বা দায়গ্রস্ত। স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছেন তাদের প্রায় ৩২%, জাতীয় পার্টির ২৬%, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থীরাও প্রায় ২৫% ঋণগ্রস্ত, বাংলাদেশ জামাত ইসলামীর ২২%। এবারও নারী প্রার্থীদের ৫% অংশগ্রহণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানিয়েছে টিআইবি। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন, ঢাকা।